এসএসসি 2026 মাত্র 20টি এমসিকিউ করেই তুমি কিন্তু নিশ্চিত 12টি এমসিকিউ কমন পাবে। এবং তোমরা সবাই জানো তোমাদের 25টা এমসিকিউ থেকে যদি তোমার 10টা এমসিকিউ হয় তাহলে কিন্তু তুমি পাস, এমসিকিউতে পাস। তুমি যদি দেখো 20টা এমসিকিউ সমাধান করে তুমি 12টা এমসিকিউ নিশ্চিত কমন পাচ্ছ এবং পারছো এবং পাস করে ফেলেছো, তাহলে একটু চিন্তা করো তো তোমার জন্য তোমার পড়াশোনাটা কতটা ইজি হয়ে গেছে। তাহলে চলো একটু দেখি আসলে মাত্র 20টি এমসিকিউ সমাধান করে কিভাবে 12টি এমসিকিউ নিশ্চিতভাবেই কমন পাওয়া যায়। আমরা জাস্ট এটা একটু দেখব। দেখো তোমাদেরকে আগেই একটু আমি বলে নেই, তোমাদেরকে একটু টেকনিক্যাল হতে হবে এই জায়গাটাতে। কিরকম টেকনিক্যাল হতে হবে একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা, ভাইয়ার কথাটা একটু বোঝার চেষ্টা করো যে ভাইয়া কি বলতে চাচ্ছি তোমাদেরকে। তোমরা জানো তোমাদের 3টা বিভাগে কোশ্চেনটা হবে। একটা হচ্ছে ক বিভাগ, সেটা কি? ক বিভাগ হচ্ছে আমাদের বীজগাণিতিক অংশ, বীজগাণিতিক অংশ, তাই না? বা বীজগণিত শুধু আমরা বলতে পারি। ক বিভাগটা কি? শুধু বীজগণিত, বীজগণিত। খ বিভাগটা হচ্ছে আমাদের জ্যামিতি এবং ভেক্টর। খ বিভাগটা কিসের উপরে? জ্যামিতি এবং জ্যামিতীয় ভেক্টরের উপরে। তারপরে আমাদের গ বিভাগটা হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ও সম্ভাবনার উপরে, তাই না? তো তোমরা জানো যে কোশ্চেনগুলো কিভাবে হবে, তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো কিভাবে হবে। বীজগণিত অংশ থেকে থাকবে 8টা থেকে 12টা এমসিকিউ, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে থাকবে 8টা থেকে 12টা এমসিকিউ, এবং এখান থেকে থাকবে 5টা এমসিকিউ। হ্যাঁ, বুঝতে পেরেছো? ক বিভাগ থেকে থাকবে 8 থেকে 12টা এমসিকিউ, খ বিভাগ থেকে থাকবে 8 থেকে 12টা এমসিকিউ, গ থেকে থাকবে 5টা এমসিকিউ। হয় এখান থেকে 8টা 9টা অথবা 10টা অথবা 11টা অথবা 12টা এরকম দিতে পারে। এখান থেকেও 8টা অথবা 9টা অথবা 10টা অথবা 11টা অথবা 12টা এমসিকিউ দিতে পারে। তো মোস্ট প্রবাবলি এখান থেকে আমাদের এমসিকিউ বেশিরভাগ সময় দেখা যায় 12টা এমসিকিউই থাকে। এখন তোমাদের জ্যামিতি এবং ভেক্টর অংশে চ্যাপ্টার আছে কয়টা একটু চিন্তা করো। জ্যামিতি অংশে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি। আর ভেক্টর অংশে আমাদের যেই চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর 12তম অধ্যায়, যেটা এটা। তাহলে তোমার 11 এবং 12তম দুইটা অধ্যায় আছে, ঠিক আছে? দুইটা অধ্যায় পড়লেই তুমি কিন্তু মোট 12টা এমসিকিউ, মোটামুটি 12টা এমসিকিউ নিশ্চিত কমন পেয়ে যাচ্ছ, এটা বলা যায়, যেহেতু কোশ্চেন প্যাটার্নটা হবে এইরকম। এখন এই অধ্যায়গুলো থেকে আমরা কোন কোন এমসিকিউ গুলো পড়বো এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়, যেগুলো আমরা এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সে এ টু জেড ইন ডিটেল সমস্ত ট্যাকটিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে। তুমি যদি এরকম আরো ভালো বুঝতে চাও তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সে এখনই এনরোল করে ফেলো। দেখো আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে 20টা এমসিকিউ মেন্স, 20টা টাইপের এমসিকিউ, একটা টাইপের একটা এমসিকিউ করবা। টাইপটা যদি একটু ভেরিয়েশন হয় তাহলে কিভাবে এটা সমাধান করতে হবে এটাও কিন্তু এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সে বলা আছে। এখন তুমি যদি পিডিএফ সংগ্রহ করো বা কোনো টিচার যদি সেই পিডিএফটা, আমাদের পিডিএফটা সংগ্রহ করে স্টুডেন্টকে দিয়ে দেয়, তাহলে এই পিডিএফ থেকে কিন্তু তুমি আসলে এক্স্যাক্টলি 20টা এমসিকিউ সলভ করে ফেলবা আর 12টা কমন পেয়ে যাবা। ব্যাপারটা কিন্তু এমন না। আমরা কিন্তু ডেসক্রাইব করেছি যে কিভাবে আসলে এই 20টা এমসিকিউ তুমি সমাধান করবা, এবং এখানে যদি কোনো ভেরিয়েশন আসে এমসিকিউ গুলোতে পরীক্ষার হলে বা কোশ্চেনে, তুমি কিভাবে এটা সমাধান করতে পারো একটা এমসিকিউর মধ্যেই কিন্তু আমরা এগুলো ব্যাখ্যা করেছি। তো তুমি যদি আমাদের ক্লাসগুলো আসলে ভাবে না ফলো করো, শুধু পিডিএফটা ফলো করো, তাহলে কিন্তু তোমার জন্য এটা দুষ্কর ব্যাপার হবে অনেকটা, বা যে টিচার দিবেন সেও কিন্তু স্টুডেন্টদের ক্ষতি করবেন। এখানে 20টা এমসিকিউ মিন্স হচ্ছে 20টা টাইপের এমসিকিউ। যেমন প্রথম টাইপটা দেখো, অক্ষ হতে বিন্দুর দূরত্ব ও অবস্থান। অক্ষ হতে কোন একটা বিন্দুর দূরত্ব ও অবস্থান নির্ণয়। যেমন দেখো P54 বিন্দুটি XY সমতলের কোন চতুর্ভাগে হবে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এবার খেয়াল করে দেখো বিন্দুটা হচ্ছে 54, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। x এর মানটা পজিটিভ ডান দিকে, y এর মান পজিটিভ উপর দিকে। তাহলে এইখানে হচ্ছে বিন্দুর অবস্থান 54 বিন্দুর অবস্থান। এটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাহলে বিন্দুটি আছে প্রথম চতুর্ভাগে। কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা বিন্দুর অবস্থান এবং বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে আমাদের প্রথম টাইপে বলা আছে। যেমন ধরো একটা দূরত্বের কথা যদি আমি তোমাদেরকে বলি, একটা এক্সাম্পলের সাহায্যে যদি তোমাদেরকে আমি একটু বলি, x অক্ষ হতে এত বিন্দুটি কত দূরত্বে আছে। x অক্ষ হতে বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর y এর মান। x অক্ষ হতে বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর y এর মান, আর y অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর x এর মান। উল্টা, x অক্ষ থেকে দূরত্ব বললে y এর মান, y অক্ষ থেকে দূরত্ব বললে x এর মান। তাহলে দেখো x অক্ষ হতে বিন্দুর দূরত্ব কত? 7/3। উত্তর হবে আমাদের
7/3। তাহলে এই প্রথম টাইপটা দিয়ে আমরা কি মিন করছি? প্রথম টাইপটা দিয়ে আমরা মিন করছি অক্ষ হতে বিন্দুর দূরত্ব ও অবস্থান। তারপরে দেখো আমাদের দ্বিতীয় টাইপ, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই সূত্রটা তোমরা সবাই কম বেশি জানো। এই যে দুটো বিন্দু দেওয়া থাকলে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো এই রিলেটেড যতগুলো প্রবলেম আছে এটাকে কিন্তু আমরা টাইপ 2 হিসেবে বিবেচনা করছি। এরকম ভাবে যদি আমরা টাইপ দেখি, এখানে আছে ধরো 3 নাম্বার টাইপ ত্রিভুজ ও চতুর্ভুজ চিহ্নিতকরণ। তিনটা বিন্দু দেওয়া থাকবে ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু, অথবা চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দু দেওয়া থাকবে শীর্ষবিন্দু। তো এই চতুর্ভুজটা কোন ধরনের, ত্রিভুজটা কোন ধরনের, এই টাইপের রিলেটেড মানে এই রিলেটেড এমসিকিউ গুলো হচ্ছে আমাদের টাইপ 3 তে আছে। টাইপ 4 এ আছে ক্ষেত্রফল রিলেটেড, একটা সূত্র আছে ক্ষেত্রফলের। টাইপ 5 এ হচ্ছে আমাদের ঢাল সংক্রান্ত। টাইপ 6 এ সমরেখা হলে কি শর্ত। তারপর হচ্ছে টাইপ 7 এ লম্ব ও সমান্তরাল রেখা রিলেটেড। তারপর হচ্ছে ছেদবিন্দু রিলেটেড টাইপ 8 এ। 9 হচ্ছে এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নির্ণয়। 10 হচ্ছে y = mx + c। এই রেখাটা রিলেটেড যে প্রবলেম, এখানে 11তে আমরা হচ্ছে y - y1 = m * x - x1। একটা সরলরেখার ঢাল দেওয়া আছে এবং সরলরেখাটা একটা বিন্দু দিয়ে যায়, নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তাহলে ওই সরলরেখার ঢাল মানে ওই সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব? এই সমীকরণের সাহায্যে। এই রিলেটেড এমসিকিউ গুলো আমরা এই টাইপে দেখে থাকবো। 11তে। 12তে হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 13তে হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। 14তে সরলরেখার লেখচিত্র কিভাবে অঙ্কন করা যায়। 15তে হচ্ছে রেখা দ্বারা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, রেখা এবং অক্ষদ্বয় দ্বারা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমি যদি 15টা এমসিকিউ ঠিকঠাক মতো বুঝে করতে পারি, এক্সপ্লেনেশনটা কিন্তু আমরা আমাদের কোর্সে দিয়ে দিয়েছি, আমি আবারও বলছি। তো দেখো 15টা এমসিকিউ যদি আমরা ঠিকঠাক মতো বুঝে করতে পারি, আমার কিন্তু 11তম অধ্যায়টা শেষ। এবার আসো আমি যদি একটু 12তম অধ্যায়ের কথা বলি, সমতলীয় ভেক্টরের কথা বলি, কিছু কনসেপচুয়াল ডিসকাশন এখানে আছে। তারপর দেখো টাইপ 1 এ হচ্ছে সমান ও বিপরীত ভেক্টর সংক্রান্ত কথাবার্তাগুলো বলা আছে। তারপরে দেখো ভাই এখানে হচ্ছে টাইপ 2 তে আমাদের অবস্থান ভেক্টরের ব্যবহারের কথা বলা আছে, অন্তর্বিভক্তি কি জিনিস এবং এটা রিলেটেড এমসিকিউ গুলো কি। তারপর হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, তারপরটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম সংক্রান্ত। যদিও এখানে ভুলে ত্রিভুজই আসছে, বাট এটা হবে ট্রাপিজিয়াম সংক্রান্ত। তাহলে তুমি যদি এই 5 প্রকারের এমসিকিউ 5টা ভালো করে বুঝে শুনে সমাধান করতে পারো, তোমার কিন্তু 12তম অধ্যায় শেষ। তাহলে তুমি খেয়াল করো 15 + 5 মোট 20টা এমসিকিউ সমাধান করলেই কিন্তু 20টা এমসিকিউ বুঝে বুঝে সমাধান করলে কিন্তু, অর্থাৎ 20টা টাইপ যদি তুমি বুঝে ফেলতে পারো, তোমার কিন্তু তোমার এসএসসি পরীক্ষাতে 12টা এমসিকিউ ইনশাআল্লাহ নিশ্চিত কমন পড়ে যাচ্ছে। আর দেখো 12টা এমসিকিউ কমন পড়া মানেই কিন্তু তোমার পরীক্ষাতে পাস চলে আসছে, তুমি কিন্তু রিল্যাক্স। যারা পাস নিয়ে চিন্তা করছো তাদের জন্য এটা বলছি, আর যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ তাদের জন্য এটা হবে কি সবচেয়ে বড় হাতিয়ার। 20টা এমসিকিউ করলেই 12টা এমসিকিউ নিশ্চিত কমন। আর এর জন্য প্রয়োজন তোমার ক্লাস বেলের এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্স। ধন্যবাদ সবাইকে।